মালিক বলে যিনি আসমান ও জমিন মা বাপ ছাড়া বানাইতে পারে, যিনি সূর্য আর চাঁদ পৃথিবীর চেয়ে আরো বড় গ্রহ মা বাপ ছাড়া বানাইতে পারে, তোরকে আল্লাহ ডাইরেক্ট বানায় নাই, মাঝখানে তোর বাবার সাথে মায়ের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আলমে আরোয়া থেকে তোর রূহ ট্রান্সফার করে মায়ের পেটে আনা হয়েছে। আমি মালিক চাইলে 1 সেকেন্ডে মায়ের পেট থেকে দুনিয়ায় আনতে পারি, 1 মিনিটে পারি, 1 ঘন্টায় পারি, 1 দিনে পারি, কিন্তু বান্দা 1 সেকেন্ডে তোরে বানায় নাই, 1 মিনিটে তোরে বানায় নাই, 1 ঘন্টায় তোরে বানায় নাই, 1 সপ্তাহে তোরে বানায় নাই। আমি মালিক তোকে তোর মায়ের পেটে 10 মাস 10 দিন রেখে দিয়েছে। তাহলে মায়ের পেটে ছিলাম কয় মাস? 10 মাস 10 দিন। মরা না জিন্দা? জিন্দা। কোথায়? মায়ের পেটে। তো আল্লাহ বলছে, বান্দা তুই যখন স্কুলে যাবি, কলেজে যাবি, বিশ্ববিদ্যালয়ে যাবি, তোকে তখন কানে কানে এসে বেদিন বলবে ইবাদত লাগবে না। কেন? তুমি মরে তো দেখো, তুমি মরলে কি হবে? জমিনে পানি ঢালবে, জমিন পানিকে গ্রাস করে নিয়ে নিয়েছে, দেখছিস পানি খেয়ে ফেলে, জমিন কর্ত করবে, সবজি ডালবে, 1 মাস পর গিয়ে দেখবেন সবজি আর সবজি নাই, এটা কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। এখন দুস্থ আপনারে বলবে, দেখ পানি জমিনে লাগলে জমিন পানি খেয়ে ফেলে, সবজি দিলে মাটি হয়ে যায়, তুইও মারা গেলে তুই কবরে জিন্দা থাকবি না, তুই মাটির সাথে মিশে যাবি, তোকে আর কেউ খুঁজে পাবে না। ডু ফুর্তি, জানা কর, দর্শন কর, ইফটিজিং কর, হানাহানি কর, মারামারি কর, রক্তপাত কর, মাদক নে, সমাজ অশান্তি কর। কেন? মরে গেলে তোরে খুঁজে পাবে। তা আল্লাহ বলছে, বান্দা নাস্তিকের কথা শুনে সেকুলার হোস না, নাস্তিক হোস না। সে যুক্তি দিয়ে বুঝায় মাটি তুরে খেয়ে ফেলবে, আর আমি মালে তুই জমিনে আসার আগে মায়ের পেটে 10 মাস 10 দিন জিন্দা। এই কারণে রাখলাম, যেই আল্লাহ জন্মের আগে মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরার পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? মায়ের পেটে দেখা তো হবে না, কিন্তু সেখানে মালিক জিন্দা রাখছে কি রাখে না? তো যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে, উনি অন্ধকার কবরে জিন্দা রাখতে পারে কি পারে না? আপনি কবর মেপে দেখলেন 3.5 হাত। কয় হাত? আমার কামলিওয়ালা বলে, উম্মত উপরে 3.5 হাত হয়, ভিতরে কি হয় জানো নি? আমরা বললাম নবী গো জানি না। তিরমিজি শরীফের হাদিস, সে উম্মতের মতো যদি উম্মত হও, মালিকের বান্দার মতো যদি বান্দা হও, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারো, তোমার কবরের ভিতরে 3.5 হাত থাকবে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে 3.5 হাত, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়। তা আমার মালিক বলে, মায়ের পেটে ছিলা 10 মাস 10 দিন, তুমি কবরে থাকবা 100 বছর, 1000 বছর, 1 কোটি বছর। সময় আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপবে, তত্তর করে কাঁপবে। মালিক বলে, সিস্টেম এটা কেন নিলাম জানিস? আমরা বললাম, মালিক কেন নিলেন? সে মায়ের যখন 10 মাস 10 দিন হয়, তখন পেটের অবস্থা কি হয়? আমরা বললাম ব্যথা ওঠে। ব্যথাটা কিরকম? আমি এটাকে বলে প্রসব বেদনা। মা তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, জিলজালের মতো কাঁপাকাঁপি করে। সমাজের নারীরা বলে, ধৈর্য ধর, সন্তান আর পেটে থাকবে না, এটা জমিনে চলে আসবে। আল্লাহ বলে 10 মাস পর্যন্ত মায়ের পেট শান্ত ছিল, যখন অশান্ত হলো, পেটে আর সন্তান নাই, জমিনে চলে এসেছে, ঠিক কবর মায়ের পেটের মতো শান্ত, লড়াছড়া নাই। যতদিন লড়বে না মায়ের পেটের মতো, কবরের পেটে আমার বান্দা থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সময় আসবে কবর তত্তর করে কাঁপবে। মানুষ বলবে, কবর কাঁপছে কেন? কবর কাঁপছে কেন? মালিক বলে, প্রসব বেদনা উঠেছে। ওয়াহ রাজাতিল আরদু আসকালাহা, কবর আর তোমারে রাখবে না, এই কবর তোমাকে ধরে আমি মালিকের সামনে দাঁড় করাইয়া দিবে। পালাইতে পারবেন? পালানোর কোনো সুযোগ আছে?